নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো স্প্যাগেটি পাস্তা দিয়ে চিকেন স্যুপ। আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি স্প্যাগেটি পাস্তা, আর নিয়েছি কিছুটা পরিমাণে রসুন, কিছুটা আদা, একটা টমেটো কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আধখানা লেবু নিয়েছি, সেই রসটা আমি তাতে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুনগুলোকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, তার থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। আমার এই সাধারণ ভিডিওগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। রসুনটা হালকা ভেজে নেবার পর তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা হালকা নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি নুনটা দুবার ব্যবহার করব, দুবারে, সেই জন্য কিছুটা এখন দিচ্ছি, কিছুটা আবার পরে দিয়ে দেব। তারপর সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার সমস্ত রেসিপিগুলোই খুব ঘরোয়াভাবে আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে থাকি। আপনারাও যদি আপনাদের বাড়িতে এইভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখেন তাহলে মনে হবে যেন অনেক দোকানের মতো স্বাদ আসবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিকেন থেকে জল বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালো করে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। স্যুপে কোনো রকম লঙ্কা ব্যবহার হয় না বলে গোলমরিচের গুঁড়োটাই বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। আমি এখন 1/2 চামচ দিয়ে দিলাম, পরে মনে হলে আমি আরেকটু দিয়ে নেব। দিয়ে সব কিছু একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর খানিকক্ষণ ধরে চিকেনগুলোকে কষিয়ে নেব। খানিকক্ষণ চিকেনগুলো কষিয়ে নেবার পর তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর আরও খানিকক্ষণ একটু চিকেনগুলোকে কষিয়ে নেব, যাতে চিকেন থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটা পুরোপুরি শুকনো হয়ে যায়। আমরা অনেক সময় পাহাড়ে বা অন্য কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে এই ধরনের খাবার খেয়ে থাকি, বিশেষ করে শীতের সময়। কিন্তু এই ধরনের রান্নাগুলো বাড়িতেও যে সাধারণভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দিয়ে দিচ্ছি আমার পরিবারের জন্য স্যুপের প্রয়োজনীয় জল। আমি এতে 2 মগ মতো জল ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আপনারা আপনাদের পরিবারের লোক অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা। তারপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব আর সমস্ত স্যুপটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, পুরো স্যুপটাই ফুটে উঠেছে, মনে হচ্ছে যেন পেঁয়াজটা উপরে ভেসে ভেসে আছে। কিন্তু এইভাবে যখন খানিকক্ষণ লো মিডিয়াম আঁচে ফুটবে তখন এই পেঁয়াজের কাঁটাগুলো সমস্ত মিশে যাবে আর চিকেনটাও পুরো রান্না হয়ে যাবে। আর চিকেনের ভেতর থেকে যে চিকেনের পুষ্টিটা বা তেল সেটাও সমস্ত স্যুপে বেরিয়ে আসবে। তারপর আমি স্প্যাগেটি পাস্তার প্যাকেট থেকে কিছুটা আমি নিয়ে নিলাম, সেগুলো আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম।
তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো পাস্তাগুলো স্যুপের ভেতরে চলে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়। যতক্ষণ সময় লাগবে এই পাস্তাগুলো সেদ্ধ হতে ততক্ষণই পুরোপুরি স্যুপটা রেডি হয়ে যাবে। দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে উপর থেকে ভেসে এসেছে। এখন পাস্তাগুলো ঠিকঠাক মতো সেদ্ধ করে নিতে হবে যাতে পুরো নরম হয়ে যায়। তারপর দেখুন সাইড থেকে কতটা তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে রসুন কুচি। এইভাবে স্যুপের মধ্যে কাঁচা রসুন কুচি উপর থেকে ব্যবহার করলে স্মেলটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও একটু হলেও বাড়ে। এইভাবে ফুটতে ফুটতে পাস্তাগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব উপর থেকে একটু ডিম। ডিম দেওয়ার ফলে পাস্তাটাও একটু ঘন হয়ে আসবে আর টেস্টটাও অনেকটা আরও বেশি হয়ে যাবে। একটা ডিম আমি একদম সামান্য পরিমাণে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। সেই ফেটানো ডিমটা আমি একটু একটু করে স্যুপের উপর থেকে এইভাবে দিয়ে দেব। ডিম দিয়ে নাড়াচাড়া করব না, আস্তে আস্তে পুরো ডিমটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। আপনারা এভাবে দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে আর সাদা সাদা একটা ভাব হয়ে আসবে। ডিমটা দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী স্যুপটা রেখে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ভালো করে একবার ডিমের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। আপনারাও এইভাবে অবশ্যই চিকেন স্প্যাগেটি স্যুপ তৈরি করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দোকান থেকে অনেক দামে বা এই সমস্ত খাবার কিনে খাই আর বাচ্চাদেরও খাওয়াই। বাচ্চাদের তো জানেনই এই সমস্ত খাবার খুবই পছন্দের, কিন্তু আপনারা যদি বাড়িতেই আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে কম খরচে তৈরি করে ফেলেন স্প্যাগেটি পাস্তা চিকেন স্যুপ, তাহলে বাচ্চারাও খুব খুশি হবে আর আপনারাও খাইয়ে খুব আনন্দ পাবেন। এইভাবেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্প্যাগেটি চিকেন স্যুপ। ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।